আমরা আছি বর্তমানে কুশারিয়া বাজার থেকে ঠিক 1000 গজ পশ্চিমে। আমার পিছনে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই বাড়িগুলোর ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মনসুর নামে একজন ব্যক্তি সে বনের জমি দখলে নিয়ে পরবর্তীতে এক একজনের কাছে বিক্রি করেছে 5% 7%, যার যতটুকু লাগে বা যতটুকু আছে ওইভাবে সে বিক্রি করেছে। আমরা আজকে জানার চেষ্টা করব এই জমির মালিক সে কিভাবে হলো এবং এই জমি সে কিভাবে বিক্রি করলো, এটা আইনগত কোনো ভিত্তি আছে কিনা। জমি নিয়েছেন কার কাছ থেকে? মনসুর ভাই। মনসুর ভাই কাছে নিয়েছেন? কয় শতাংশ জমি নেই? 7%। কত শতাংশ? 32,000 শতাংশ। দলিল করে নিয়েছেন? দলিলের মধ্যে মনে করুন ইস্তেফা স্ট্যাম্পে মনে করুন লিখিত ওই করে আমরা যা জমিটা আশেপাশে আমি তো খবরে রেখেছি জায়গাটা বাইরে করছেন ওই বাড়ির জায়গাটা কিনছে মনসুর ভাইয়ের কাছ থেকে। জায়গা না মনসুর ভাইয়ের জায়গা আর কি, মনসুর ভাইয়ের কাছ থেকে কিনছে। কয় শতাংশ? 5%। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিক, ঘাটাল মিডিয়া। আনিসুল হক ভাই বলছেন? জি। আচ্ছা, আপনি কি ওই ইস্তিফা দলিলের কাগজটা খুঁজে পাইছেন? না দাদা পাইনি, এটা ওটা যে একটা সবার কাছে দিছিলাম যে আর দেয় নাই। আচ্ছা, আপনি মনসুর আলীকে জমি বাবদ মোট কত টাকা দিছিলেন? 25,000। আর ওখানে নাকি মাটি ভরাট করছিলেন কয় হাজার টাকার? 10,000 টাকা। তাহলে আপনার 35,000 টাকা। কত শতাংশ জমি বাবদ দিছিলেন? 5%। 5% জমি বাবদ 25,000 টাকা দিছিলেন আর 10,000 টাকার মাটি ভরাট করছিলেন। জি। এরপরে ওই টাকা বা জমি কোনোটা কি বুঝা পাইছেন? না না না। আপনি চেষ্টা তো করছেন? জি জি। আমার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ। বাবার নাম? বাবার নাম মৃত সাবেদ আলী। আপনার বাড়ি? আমার বাড়ি কুশারিয়া। কুশারিয়া। আমরা যতটুকু শুনছি যে কিছুদিন আগে এখানে যে মনসুর আছে, মনসুরের সাথে আপনাদের একটা দ্বন্দ্ব হয়েছিল। কি নিয়ে হয়েছিল? দ্বন্দ্ব হয়েছিল, আমি মনসুর কাছ থেকে জমিন কিনতে আসছি, জমিন আমার দলিল করে দিছে। দলিল করে দেওয়ার পরে ও বলতেছে যে আমি জমিন কিনছি, জমিন বেচছি আমি 8 ডিসি আর দলিল করে নিছে 9 ডিসি। আমি জমি নিয়েছি মনসুর কাছ থেকে। ফার্স্টে দিয়েছিলাম 1.5 লক্ষ টাকা, পরে আবার 1 লক্ষ টাকা নিচ্ছে। 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। 7% জমি কিনছে জুয়েল মেম্বার, কিনছে নাসির ডাক্তার, আরো মনে করেন যে পশ্চিম উত্তর সাইড আরো বেলাডি আছে, আর 5-6 জন আছে। প্রিয় দর্শক, আমরা এখন বর্তমানে আছি হচ্ছে সন্ধানপুর ইউনিয়নের গরিশ্বর মৌজায়। বাংলাদেশে যারা ভূমিহীন তারাই মূলত ভূমির আবেদন করে, সরকারের কাছে ভূমির আবেদন করে ভূমি নিয়ে তারা বসত বাড়ি করে থাকে। তো আমরা যে স্থানটিতে রয়েছে এই স্থানটিতেও কিছু সংখ্যক জমি ভূমিহীন যারা রয়েছে তাদেরকে ভূমি বন্দোবস্ত করা হয়েছে। তো ভূমিহীন হিসেবে একজন আবেদন করেছে এই সন্ধানপুর ইউনিয়নের, তার নাম হচ্ছে মনসুর। মনসুর যে জমিটুকু পেয়েছে সেই জমিটা হচ্ছে এইখান থেকে আপনারা দেখেন এই যে উঁচা যে চাল রয়েছে, এই চালের 1, 2, 3, 4, এই 4 চাল উঁচু চাল যেটা রয়েছে এই চালের সীমানাটুকু ভূমিহীন হিসাবে আবেদন করে মনসুর পেয়েছে। আমার নাম মনসুর আলী, আমার বাড়ি এইখানেই। এই জমির মালিক হয়েছে আমি। ভূমি বসে আমি দরখাস্ত করি ভূমিহীন হিসাবে আবেদন করি। আবেদন করার পরে তারপরে আমার ভূমি অধিকার দেয় সরকার। আপনার কোন অংশ? আমার এই তো এই যে এখান থেকে নিয়ে এই যে মাটি ফেলাইছি, এই যে প্রথম যেটা 1, 2, 3, 4 এই উঁচাটুকু আপনার? হ্যাঁ আমার। এখন দেখার বিষয় হচ্ছে যে মনসুর কি সত্যি ভূমিহীন কিনা, সে এই ভূমি পাওয়ার যোগ্য কিনা, এটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা ভূমিহীন হিসাবে উনি সরকারের কাছে আবেদন করছে, আসলে কি উনি ভূমিহীন না? আর বাপের সম্পত্তি আছে, এখন সম্পত্তি আছে। এই জমি না তারা আমনা করেছিল, আমরা বেচুন
আর আরো জমি বেচবেন না? জমি বেচার যোগ্য কই? নাই 5% বেচার মতো কায়দা হয় না কোনোভাবে? এখন তো বাগানি, বাগান কি বেচন যাবো? রাইতে সাফ করলে সকালে বেচন যাবে না? এইগুলাও যে হসুরে আগে পরে বানাই চাল, এই হিসাবে জমি এই হিসাবে হয়েছে না? বানাই চাল ওইগুলা পাখা ধুইরে বানাই চাল না আমার হসুরে। ওই যে ওই পাশে দেখলাম যে ভূমিহীন হিসেবে আপনারা জমি নিচ্ছুন, তাহলে আপনারা মেলা গরিব না? তুমি এলে ওরা অনেকদিন আগে দরখাস্ত করে দিয়ে থুই চাল, তারপরে আবার পাইছি। তারপরে যদি সম্পত্তি ছিল না? হ্যাঁ মানে না, আমার শ্বশুরের খালি খাসি, সিঁড়িটা খাস হসুরে ওটা খাস। সেখানে জমি বেশি বেশি টাকা জমা করছে, তাই না? কয়টা করে দিছে হোস করে দিছে? 30,000 টাকা করে দিছে। 30,000 করে। 32,000 করে। এই যে এইটাই নাম 32,000 দিছে, আর গুনায় কয়টা করে দিছে? আপনার নামে তাহলে মনসুর, কতটুকু জায়গা আপনি বিক্রি করেছেন এই পর্যন্ত ওখান থেকে? এই যে আশপাশ যে যারা জায়গাগুলো আনোয়ার জায়গা কিনছে কার কাছ থেকে? আপনার কাছ থেকে কিনছে না? আমার সকলের জায়গা মধ্যে আর আপনি বিক্রি করছেন তার কাছে? বিক্রি বিক্রি করে যায়। আচ্ছা, আপনি করছেন। তারপরে আব্দুর রশিদ সাহেব কিনছে আপনার কাছ থেকে, জেল মেম্বার কিনছে কার কাছ থেকে? আপনার কাছ থেকে। আচ্ছা, আপনি খাস জায়গা ভূমিহীন দেখাই আপনি ইজারা নিচ্ছেন বা দখলে রাখছেন, সেটা আপনি বিক্রি করতেছেন, তাহলে কি ঠিক হলো? বিক্রি করছে কার কাছে বিক্রি করছে? আপনি হস্তান্তর করছেন কিনা? হস্তান্তর করছি, আসে নাই, কিন্তু হস্তান্তর করার অধিকার আপনার নাই। এই জন্য কথা নিয়োগ